বাচ্চাদের জন্য পুষ্টিকর সুজির রেসিপি। আজ তোমাদের দেখাবো বাচ্চার স্বাস্থ্যের জন্য পুষ্টিকর সুজির রেসিপি। রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সুজি। এইভাবে রেসিপিটা তোমরা ট্রাই করবে, তোমাদের বাচ্চা খুব ভালোভাবে খাবারটা খেয়ে নেবে। সুজিটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ সুজিটা নাড়িয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দেব বাদামের গুঁড়ো। আমি কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়ো করে রেখেছি। এরপর সুজির মধ্যে দিয়ে দিলাম বাদামের গুঁড়ো। কাঁচা বাদামের গুঁড়ো বাচ্চার পেটে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য দিয়ে একটুখানি ভেজে নিলাম। সুজিটা দেখো বন্ধু, কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তোমরা সুজিটা খুব বেশি লাল করে নেবে না। সুজির মধ্যে থেকে যখনই গন্ধ বেরিয়ে আসবে তারপর সেখানে দিয়ে দেবে জল। তোমাদের বাবুর যদি 1 বছরের উপরে হয় তোমরা জলের বদলে এখানে গরুর দুধ অ্যাড করে নেবে। আমার বাবুর এই সবে 1 বছর পূর্ণ হয়েছে, সেই জন্য আমি গরুর দুধ অ্যাড করলাম না। গ্যাসের ওভেনের আঁচটা একটু বাড়িয়ে নিলাম সুজিটা ফোটা পর্যন্ত। তারপর এতে দিয়ে দিলাম 2টো খেজুর। খেজুরের ছালটা ছড়িয়ে নিয়েছি। তারপর খেজুরটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তোমাদের বাচ্চার বয়স যদি 6 মাস প্লাস হয় তখন তোমরা খেজুরটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবে। খেজুরটা সুজির মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার পুষ্টিকর সুজির রেসিপি তৈরি। দেখো বন্ধুরা, আমার বাবু সুজিটা কত ভালোভাবে খেয়ে নিল। ও খাবারটা সব শেষ করে খেয়ে নেয়, ওর খুব ভালো লাগে। তোমরা এইভাবে রেসিপিগুলো ট্রাই করে বাচ্চাদের দেবে, দেখবে তারা খুব ভালোভাবে খাবারটা খেয়ে নেবে। তোমাদের বাবুর বয়স যদি 1 বছরের উপরে হয় অবশ্যই তোমরা দুধ অ্যাড করে নেবে। বাবু, সবাইকে থ্যাংক ইউ বলে দাও আমাদের রেসিপিটা দেখার জন্য।